গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর চলে এসেছি স্নান টান করে, শ্যাম্পু করেছি, দেখেছি চুলগুলো একদম জটলাবুড়ি হয়ে আছে, মানে আমি শ্যাম্পু করেছি। আর এখন রেডি হচ্ছি, আমি বলতে চাচ্ছি স্কুলে যাবো বলে, অফিস যাবো বলে। আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, শ্যাম্পু করার আমি আর দিন খুঁজে পেলাম না, কিন্তু কি করবো, করতে তো হবে। চুলটা পুরো চিটচিট করছে, মানে আমি ভাল লাগে না, আমি রবিবার শ্যাম্পু করতে পারিনি। মানে যেদিন আমার জন্মদিন ছিল আমি শ্যাম্পু করতে পারিনি, কারণ তার আগে আমার প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে, নাক ফাঁক বন্ধ হয়ে মানে খুব 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 খারাপ অবস্থা। ওই জন্য আমি আজকে ভাবলাম যে না, যতই ঠান্ডা থাকুক, বরফ পড়লেও আজ হিমালয় থেকে আমি আজ শ্যাম্পু করেই ছাড়ব। তো আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, স্নান টান করে এখন বসেছি, রেডি হচ্ছি, ক্রিম থুকছি। আজ ভাবছি তোমাদের সাথে আমি আমার জন্মদিনে কি কি পেয়েছি গিফটগুলো দেখিয়ে দেবো। তো চলো, আর আমি বক বক করবো না, বক বক না করে, বাবা কি ভয়ঙ্কর আমায় দেখতে লাগছে, এখানটা সাদা সাদা হয়ে আছে, এখানে আমার মা বসে আছে। আর বক বক না করে আজকে ব্লগটাকে, আজকে দিনটাকে শুরু করি। আশা করছি সবার দিনটা খুব ভালো যাবে, সবার ব্লগটাও ভালো লাগবে দেখতে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমি বসে পড়েছি খাবার খেতে এবং রেডি হতে। শীতকালে রেডি হওয়ার মধ্যে অনেক কিছু থাকে, জানো তো, গরমকালে এত কিছু থাকে না। গরমকালে তোমাদের কি শুধু মানে জাস্ট ক্রিম লাগাও, ফেস ক্রিম লাগাও, সানস্ক্রিন লাগাও, বেরিয়ে পড়ো। কিন্তু শীতকালে তার সাথে বডি ক্রিমও লাগাতে হয়, মানে বডি লোশন বা বডি বাটার, যে যেটা ইউজ করে। যেমন আমি একটু বডি বাটারে বেশি পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এইসব করো। তারপরে এবার যদি তুমি শ্যাম্পু করে থাকো, তাহলে তোমাকে ড্রায়ার মারতেই হবে, কারণ হচ্ছে মানে স্পেশালি যদি আমার মতো অবস্থা হয় যে একটুতেই সর্দি হয়ে যায় এরকম ব্যাপার, কারণ হচ্ছে অতক্ষণ ভিজে চুল অনেকক্ষণ ধরে থাকবে, শুকাতেও সময় লাগে। আর আমার ড্রায়ারটা যেহেতু খুবই কম পাওয়ারের, আমি ইচ্ছা করেই কম পাওয়ারে কিনেছিলাম, আমি ঠিক হিট দেওয়া পছন্দ করি না, যে অ্যাটলিস্ট একটা হালকা মানে হয়ে গেল শুকনো, এইবারে বাকিটা রাস্তায় যেতে যেতে হয়ে যাবে। তো সেজন্য শীতকালে আমার মনে হয় রেডি হতে একটু বেশি সময় লাগে। আর আমি রোজই এই কাজল লিপস্টিকটা লাগিয়েই যাই, কারণ আমার মনে হয় এই দুটো লাগিয়ে নিলেই আমার মানে অনেকটা ভালো লাগে। আমার ওইসব মেকআপ টেকআপ আমি অত পছন্দ করি না রোজকার জীবনে, কিন্তু কাজল আর লিপস্টিকটা আমি রোজ ইউজ করি। আসলে আমি একটু সুন্দরভাবে, মানে সুন্দর মানে কি, পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্রভাবেই বেরোতে পছন্দ করি। তার কারণ বেশ মানে নিজে খুব ভালো লাগে না বেশ সুন্দরভাবে থাকলে। এটাই সব আমার মা আমাকে শিখিয়েছিল, যেটা আমার মধ্যে একদম মানে ভরে ভরে ঢুকে গেছে এখন। তো আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবেই বেরোই। কিন্তু আমি যেমনভাবে রেডি হয়েছিলাম, এরপরে কিছুই না, সোয়েটার পরেছিলাম, কিন্তু আমার মার সেটা ভিডিও তোলেনি। আর এখন দেখো, এটা হচ্ছে রাত্রি 9:15, আমি তখন সবে বাড়ি ঢুকেছি, সবে। মানে আমার এত দেরি হয়ে গেছিলো আজকে বাড়ি ঢুকতে, এত টায়ার্ড ছিলাম। মানে আজ প্রচুর কাজ ছিল, কাজ টাজ করে মানে এত টায়ার্ড ছিলাম, আমার আর ভালো লাগছিল না। মানে ঘরে ঢুকে আমার এত খিদে পেয়েছে, মাকে বলছি আমাকে খেতে দাও। আর সেখানে মা একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর চারাপোনা মাছের ঝোল, ওফ আমার যে কি পছন্দের, একদম এই মানে এই খাবারটা আমার ভীষণ পছন্দের। মা একদম বললো, তোকে আর কি কিচ্ছু করতে হবে না, তুই জামা হাত পাত ধো, জামা কাপড় ছাড়, আমি তোকে এক্ষুনি ভাত গরম করে দিচ্ছি, তুই খেয়ে নে আগে। তো আমিও সেই একদম বাধ্য মেয়ে যাকে বলে না, বাধ্য মেয়ের মতো বসে পড়েছিলাম। ভীষণ ভালো খেতে হয়েছিল। আর অনেকেই ভাবে শীতকালে এখনও পর্যন্ত ভাত খাচ্ছে, হ্যাঁ আমি ভীষণ ভাত খেতে পছন্দ করি, তাই আমি শীত গ্রীষ্ম বর্ষা ওসব কিচ্ছু মানি না, আমি সবসময়তেই ভাতই খাই এবং ভাতটাই পছন্দ করি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত পা ধোয়া তো হয়ে গেছিলো, দাঁড়াও একটু এটা সরিয়ে আনি এদিকটা। হাত পা ধোয়া তো হয়ে গেছিলো, মানে আমি হাত পা না ধুয়ে খাটে উঠি না আর কিছু করিও না। খুব খিদে পাচ্ছিল প্রচণ্ড। একটু দাঁড়াও, হ্যাঁ, এটা এবার বলি। সেটা হচ্ছে যে হাত পা ধোয়া তো হয়ে গেছিলো, কিন্তু হচ্ছে মুখ ফুক এখনো ধোয়নি, মানে আমার এত খিদে পেয়েছিল, এসেই আমি না আগে হাত পা ধুয়ে খেতে বসে গেছি। প্রচণ্ড খিদে পাচ্ছিল, প্রচণ্ড। তো আমি ভাবলাম না, আমি আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে হাত পা মুখ ধোবো। তো মুখ ফুক ধোবো, নাও ধুতে পারি, না না ধোবো, আমি না ধুয়ে আমি শুই না, আমার একদম ভালো লাগে না। সে যতই রাত্রি হোক, যাই হয়ে যাক, আমি হাত মুখ ধুয়ে, মুখ ফুক ধুয়ে, মুখে ক্রিম ফ্রিম মেখে তারপরেই শুই।
যাই হোক, আমি ভাবছি যে তোমাদের আজকে এই ঝোলাটা দেখিয়ে দেবো। এই ঝোলাটা হচ্ছে আমার এক ঝোলা গিফট আছে, মানে আমি জন্মদিনে কি কি পেয়েছি সেটা। তার আগে বলি, মা দীঘা থেকে কি আমার জন্য এনে দিয়েছে সেটা হচ্ছে যে একটা, আমি মাকে বলেছিলাম যে একটা ছোট্ট চিরুনি আনতে, যেটা আমার ব্যাগে থাকবে। আমার ব্যাগে, আমার মানে অফিসে যে ব্যাগটা নিয়ে যাই, বড় ব্যাগটা, ওই যে দেখতে পাচ্ছ, আমার ব্যাগে সব থাকে। মানে আমার মা আমাকে বলে যে আমি সংসার নিয়ে ঘুরি, সব পেয়ে যাবে। মানে বেশি তো ওষুধ পাবে, মানে মেয়েদের দরকারে যা যা লাগে মোটামুটি সব তোমরা পেয়ে যাবে। তো বাবা পা নাড়িও না, আমার ক্যামেরা নড়ছে, আমার বাবা এত পা নাড়াচ্ছে ক্যামেরাটা নড়ছে পুরো। তো শুধু যেটা থাকতো না সেটা হচ্ছে চিরুনিটা কি কথা, আমি চুল আঁচড়ে নিয়ে চলে যেতাম, আবার ওটা নিয়ে আসতাম। তো আমি মাঝে মধ্যে একই সময় হয়েছে হয়তো রাত্রে এসে চুল আঁচড়াইনি, বিনুনি করে গেছি, বিনুনি খোলায় নরমভাবে রেখেছি, সকালে চুল আঁচড়াতে মানে চিরুনি আর খুঁজে পাচ্ছি না, তারপরে দেখা গেলো সেটা ব্যাগে। তো সেই জন্য বলেছিলাম একটা চিরুনি এনে দিতে। আমার মা ছোট্ট কিউট কাঠের চিরুনিটা এনে দিয়েছে। তোমরা জানো আমার কাছে আরো একটা কাঠের চিরুনি আছে, সেটা বড়, আমার মা ছোট্টটা এনে দিয়েছে রাখার জন্য। খুব আরামদায়ক কিন্তু এইটা, ভালো এইটা। আর দুটো হারও এনেছে, কিন্তু হারগুলো না আমার পুরো ওই মেকআপে মানে সাজের জায়গার ভেতরে, তো ওটা এখন আমি আর বার করছি না, কিন্তু আমি তোমাদের পরে একবার দেখাবো যে কিরাম হার। হ্যাঁ, আর একটা এরম হামানদিস্তা এনেছে, কি ফাটাবে এর মধ্যে জানি না, মানে কি গুঁড়ো টুড়ো করবে। কারণ হচ্ছে যে এটা তো কাঠের, তো কিরম কি অত ভালো হবে জানি না। আমি মাকে বলেছি প্রথম ভাঙি এটা আমি করব, তারপরে যা করবে করবে। এটা একটা এনেছে, এই দুটো হচ্ছে। আর বললাম ওই যে দুটো হার এনেছে, হারটা আমি তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? কোন একটা ব্লগে আমি যখন বের করবো সব জিনিস গোছাবো তখন আমি তোমাদের দেখাবো এটা। এবার বলি আমি জন্মদিনে কি কি পেয়েছি। জন্মদিনে সংহিতাই দিয়ে আমাকে কানের দুলটা দিয়েছে, এই যে এই যে মাছ, খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে, দেখো। আর বাবা দেখেনি, বাবাকে এখন দেখানো। এইটা দিয়েছে সংহিতা দিদি। কি আছে এর মধ্যে? আচ্ছা, এই চকলেটের যে সেলিব্রেশনটা আমায় দিয়েছে হচ্ছে ছোট দাদু, সকালে একদম সকাল সকাল উঠেই। হ্যাঁ, এই সেলিব্রেশনটা আমায় পাঠিয়েছে মৌমিতা, ক্যাডবেরি সেলিব্রেশন। নেক্সট হচ্ছে যে এই লিপস্টিকটা আমায় দিয়েছে বন্নি কাকিমা, কালারটা খুব সুন্দর, একটা গ্লস মানে চিকচিক চিকচিক করবে, এইটা ভালোটা আসছে। দাঁড়া এইরকম ভাবে দেখাই, পুরো সাদাই মনে হবে কিন্তু লাগালে বুঝতে পারবে চিকচিক করছে। এই লিপস্টিকটা, আমার আসলে লিপস্টিকের উপর এত ভালোবাসা আছে না, সবাই আমাকে লিপস্টিকই দেয়। বাবি দিয়েছে আমাকে একটা লাক্সের বডি ওয়াশ, ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমি ভাবছিলাম গরমকালে এবার এটা কিনবো, লাক্সের একটা বডি ওয়াশ। আর এটা ল্যাভেন্ডারের দিয়েছে, আমার খুব ভালো লাগে এটা, ম্যাজিক্যাল অর্কিড। আমার এটা ল্যাভেন্ডারেরই, কারণ ল্যাভেন্ডারেরই এই কালারটা দেয়, জানি না মোট কথা। গন্ধটা ভীষণ সুন্দর, একটু উগ্র কিন্তু ঠিক আছে, সাবান তো অসুবিধা হবে না। এটা একটা লিপস্টিক দিয়েছে সুগার পপের, খুব সুন্দর লিপস্টিকের রংটা, কালারটা হচ্ছে ওয়াইন কালার, ম্যাট লিপ কালার 7 ওয়াইন। এই যে এই রকমের একটা লিপস্টিক, খুব সুন্দর দেখতে, যখন পরবো তোমাদের দেখাবো। ये चीज मिला है मुझे चीज। আর কুন্তল দিয়েছে আমাকে একটা চকলেট, কিটক্যাট ব্রেক বানতা হ্যাঁ, কিটক্যাট খেতে আমি খুব পছন্দ করি, চকলেটের মধ্যে কিটক্যাটটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। চকলেট খুব একটা আমি পছন্দ করি না, মানে এই যে সব চকলেটগুলো আমার, যেগুলো কতদিন ধরে 1 বছরের প্ল্যানিং, মানে এটা চলবে, এইগুলো মানে ধীরে সুস্থে আমি খাবো, একটুখানি ভেঙে একটু করে খাবো, এটাও তাই। কিন্তু তার মধ্যেও বাবা এটার কি ভয়ঙ্কর এখন গন্ধটা লাগছে, সব জিনিসই গন্ধ হয়ে গেছে। যাই হোক, এটা একটা খুব সুন্দর ডায়েরি দিয়েছে, আমার খুব ভালো লাগে এই অর্গানাইজ ডায়েরি জিনিসগুলো। এই যে এখানে কোম্পানির নাম লেখা আছে তাই দেখাচ্ছি না। এখানে একটা পেনটা কই গেল, এই যে এখানে একটা পেন আছে, এখানে একটা পেন আছে, ডায়েরিটা খুবই ভালো। এই যে
আমার এরকম ধরনের ডায়েরি ভীষণ পছন্দ। আমি কিছু লিখি না সেরকমভাবে ডায়েরিতে, কিন্তু আমি জমিয়ে রাখতে পছন্দ করি। এখানে একটা এরম আছে, এখানে কার্ড রাখার জায়গা আছে। এটা খুব 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 পছন্দ হয়েছে আমার, খুবই পছন্দ হয়েছে। আমি সেজন্য এটা গুছিয়ে রেখে দেবো এইটা। আর যেটা একটা খুব কার্যকরী উপকারের জিনিস দিয়েছে সেটা হচ্ছে এটা একটা বেল্ট। আশা করছি তোমরা বুঝেই গেছো, তাও বাবা বোঝাই যাচ্ছে না। এটা হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে, এটা হচ্ছে পেট ফেট ব্যথা হলে এই যে এটা এখানে বেল্টটা লাগানোর জন্য, মানে কোমরে এরম লাগিয়ে এখানে সুইচ আছে, এই যে এখানে সুইচ, আর চার্জেবল আচ্ছা। এটা ভাইব্রেটও হয়, আমি এটা জানতাম না ভাইব্রেট হয় যে, এটা আজ আমি প্রথম দেখলাম। বাবা আমি কি জোরে ভয় পেয়ে গেছি। এই চুপ, চুপ হচ্ছে না। পুরো বন্ধ করে দিয়েছি। এটা তোমার দেখি এমনি চালিয়ে, আচ্ছা এটা চলে, তারপরে হচ্ছে এটা হিট এখানে অ্যাডজাস্ট করা যায়। আমি দেখেছি আগের দিন। এখন এটা 60-তে চলছে, এটা 55, এটা 50, এবং সত্যি খুব ভালো গরম হয় আর খুব উপকার লাগে, আরাম হয় এটাতে। এখানে চার্জিং পয়েন্ট আছে, আর এইটা এই যে এখান থেকে কোথায় গেল, এই যে এখান থেকে এরকম খুলে, এটা খুলে নেওয়া আর এভাবে পরে আবার এটা লাগিয়ে নেওয়া। তো এটা আমার মনে হয় খুব একটা উপকারী জিনিস, প্রত্যেক মেয়েদের একটা এরকম রাখা উচিত। আমার তো পেয়েছি বলে আমি খুবই খুশি, এটা আটকাতে পারছি না বাবা। এটা বন্ধ রাখি না, চার্জ বেকার। এটা আমার মনে হয় শুধু এখানে ভাইব্রেটার যেটা সেটা ইউজ খুব একটা করা উচিত না, কারণ ভাইব্রেট হলে পেটে না, মানে আমার মনে ভয় লাগে যে কোথায় কি সমস্যা হয়। তার সাথে এখানে একটা চার্জার আছে, কিরম ভাবে ইউজ করতে হয় সেটা দেওয়া আছে। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইয়োর এরকম লেখা আছে। যাই হোক, এই হচ্ছে আমার সব গিফট। আর একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে আমি ভীষণ হলুদ ফুল পছন্দ করি, হলুদ হলুদ রঙের ফুল আমার খুব পছন্দের। তো আমি এক গুচ্ছ হলুদ ফুল পেয়েছি, এটা প্রথমে রাখতে পারছি না, কিভাবে রাখবো দাঁড়াও দেখাচ্ছি। অনেক এক গুচ্ছ হলুদ ফুল পেয়েছি, যেটা আমার মা এরম ভাবে রেখে দিয়েছে। হলুদ ফুল লাল ফুল সব নিয়ে, এটাও কুন্তলি দিয়েছে। এই ভাসটা দেয়নি, এটা অনেক বড় জায়গা, মানে অনেকটা ছিল বলে আমার মা এরকম ভাবে আরো একটা ছোট্ট জায়গায়, দুটো জায়গায় পুরো ভর্তি করে রেখে দিয়েছে। এই হচ্ছে সাকুলা আমার। না না না, এখন আমি গিফট পেয়েছি, সেইটা সবচেয়ে দামি গিফট, আমি ওটাই পেয়েছি। সেটা হচ্ছে আমার বাবা আমাকে 500 টাকা দিয়েছে সকাল সকাল, লক্ষ্মী লাভ হয়েছে। আর আমার দিদা আমাকে দুপুর 100 টাকা দিয়েছে। এই দুটো আমি লক্ষ্মী লাভ সেদিন পেয়েছি। তো আপাতত আমি মানে অনেক গিফট পেয়ে আমি ভীষণ খুশি, খুব 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 খুশি। অফিসে সেলিব্রেট হয়েছিল, কেক কাটা হয়েছিল, সেই ভিডিও তোলাও হয়নি, দেওয়াও হয়নি। গত বছর মনে আমি দিয়েছিলাম, এবছর আর দেওয়া হয়নি। তো খুব আনন্দ করেছি জন্মদিনের দিন, সত্যি বলতে ভীষণ আনন্দ করেছি, খুব মজা করেছি। চাই যে প্রত্যেকটা জন্মদিনের আনন্দ করতে করতে যেতে পারি যাতে, এবং সারাটা বছরই যাতে খুব ভালো যায়। তো আর কিছু বলবো না, অনেকক্ষণ বক বক করে নিয়েছি, অনেক কিছু দেখিয়ে দিয়েছি, আবার এগুলো গোছাতে হবে, তারপর ছুতেও যেতে হবে। তো আজকের মতো এখানেই টাটা। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।